পাচ্ছি তোমরা বলছো উই লাভ দিদি, আই লাভ ইউ টু। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি, তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক, আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে, প্রোটেকশন দেবে, রমজান করবে, প্রোটেকশন দেবে, আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, তফসিলিরা কাজ করবে, প্রোটেকশন দেবে, খেলাধুলায় প্রোটেকশন দেবে, সংস্কৃতিতে প্রোটেকশন দেবে, সব কিছু করবে রাজ্য পুলিশ। আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ, সিআইএসএফ, সিআইপিএফ আর গুলি চালাবে। আগের বারে আমি শুনেছিলাম হিলিতে ভোটার লাইনে বিএসএফ লাইন করাচ্ছিল। আর একটা কথা মনে রাখবেন, এটা ওদের কাজ নয়। আর 2 ভোট হয়ে যাবার পর ভালো করে পাহারা দিতে হবে। বিজেপির প্ল্যান নম্বর 1, যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া। 2, কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া। 3, লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিক ঢুকিয়ে দেওয়া। এমন কাউকে পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয়। আমরা কিন্তু জানতে পারবো কোথায় কি হচ্ছে। তাহলে কি হলো? এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই, আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। জোর করে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে। তোমার যদি ক্ষমতা থাকে, গণতন্ত্রের লড়াই করে যেত, আমার বুথ কর্মীদের অ্যারেস্ট করবে না, এজেন্টদের অ্যারেস্ট করবে না, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে আদিবাসী নেতা হেমন্ত সোরেন থেকে শুরু করে আমার দলীয় নেতাদের থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে অ্যারেস্ট করবে না। ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার। আর যদি মনে করো গায়ের জোরে আপনাদের এখানে কুশান্ত বাবু, আপনাদের ওখানে গদ্দার, যা বলবে তাই করতে হবে, তাহলে জেনে রাখবেন ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র। 130 কোটির দেশ আমরা। বাংলাদেশে ভোট হয়েছিল 15 কোটির দেশ, পাকিস্তান তারও কম হবে। আর ইন্ডিয়া সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে, আমেরিকার পর চীনের পর গণতান্ত্রিক দেশ। মোদি যদি জোর করে ইলেকশন করো, মোদির গ্যারান্টি বলে এনআরসি করে, ইবি করে, সিবিআই করে, এনআইএ করে, অ্যারেস্ট করে, বদমাইশি করে, ইলেকশন দখল করে, সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে, আজকে ডিফেন্সের স্কুলগুলো দিয়ে দিয়েছে আরএসএস কে। আমি জেনারেলি আরএসএস নিয়ে বলি না। আজকে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? যত আর্মি স্কুল দিয়ে দিয়েছে আমি দেখলাম সংবাদপত্রে, সংঘের লোকেদের। তারা কি শিখবে? সব রেল স্টেশন গুলো গেরুয়া করে দিয়েছে। একটা কোভিড ইনজেকশন কত দাম, তাতেও প্রধানমন্ত্রীর ছবি থাকবে। আমাকে বলছে আয়ুষ্মান করতে, কেন করব? আমি 9 কোটি লোককে স্বাস্থ্য যৌবন আমি কিন্তু শুনতে পাচ্ছি তোমরা বলছো উই লাভ দিদি, আই লাভ ইউ টু। রাজ্যে রাজ্যে বইবে লু, হিট ওয়েভ নিয়ে আইএমডি বিরাট সতর্কবার্তা। রাজ্যের লু আগামী 7 দিন কি হবে বাংলার আবহাওয়া? মহা অ্যালার্ট জারি হলো বাংলায়। একদিকে ভোটের উত্তাপ, আর তার মাঝে আবার গরমের দাবদাহ। আর এমনই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক সভা, আর সেই সাথেই ঝাঁপিয়ে পড়ছে সিএএ নিয়ে একের পর এক বার্তা। দিকে আবার ভোট যখনই দোরগোড়ায়, রাজ্যে আসছে আরো 100 কোম্পানির কেন্দ্র বাহিনী। বর্তমানে রয়েছে 177, আরো 100 কোম্পানির পৌঁছালো। একেবারে মানহানি আইনি চিঠি দিয়েই দেখাক ফের জিতেন্দ্র তেওয়ারি বিজেপির চ্যালেঞ্জ। আর তার সাথে মমতার সভা কাঁপানো একের পর এক বার্তা। এদিকে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, তেমনি আবার ধোনির দুর্গ রুখে দিল কেকেআরের বিজয় রথ। 7 উইকেটে সহজে জয় সিএসকে। এদিকে আবার রাতে ফোন মমতা অভিষেক, থানাতেই রাতভর দোলা ডেরেকরা। কি কাণ্ড ঘটলো? তার সাথে খবর মুর্শিদাবাদে ভোটার কার্ডের ছবি পাল্টানো হচ্ছে, কমিশনে নালিশ এবার কংগ্রেস। এদিকে রাজ্যপাল আমাদের সঙ্গে সহমত, বোসের সঙ্গে সাক্ষাতের পর দাবি অভিষেক। কি কাণ্ড?
মঙ্গলে আবার রাজভবনে যাবেন অভিষেক, কি দাবি জানালেন তৃণমূল। সব মিলে থাকবে আজকের বাছাই করা 20টি টপ তাজা খবর। বিস্তারিত খবরের দিকে নজর রাখবো, তার আগে অবশ্যই কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান, তাহলে এই লাইভে আপনার জেলার খবরও থাকবে। আর সেই সাথে অবশ্যই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন প্রতিনিয়ত লেটেস্ট আপডেটগুলো জানার জন্য। চোখ রাখবো বাংলার বিস্তারিত খবরে। গরম আপডেট, ভোটার কার্ড না থাকলেও ভোট দিতে পারবেন, কমিশনের বিশেষ ব্যবস্থা। এবার গোটা বাংলার নজর থাকছে ভোটের দিকে। 19 এপ্রিল লোকসভা ভোটের প্রথম দফার দিন দেশের মোট 102টি আসনে ভোট হবে সেদিন। এর মধ্যে রাজ্যে বাংলায় 3 আসনে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মঙ্গলবার স্পেশাল পুলিশ পর্যবেক্ষক এই 3 জেলায় যাবেন। প্রথম দফার নির্বাচনের জেলাগুলি নিজেরাই পরিদর্শন করবেন, একই সঙ্গে জেলা শাসকদের সঙ্গে কথাও বলবেন তিনি। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ নির্দেশিকা নির্বাচন কমিশনের। তবে যে খবর গুরুত্বপূর্ণ, ভোটার কার্ড, আধার কার্ড সহ 10টি পরিচয়পত্রের মধ্যে একটিও না থাকলেও বিএলও বা ব্লক লেভেলের অফিসারদের দেওয়া স্লিপের ভিত্তিতে ভোট দিতে পারবেন ভোটাররা। বর্তমানে জলপাইগুড়ির ঘটনার প্রেক্ষিতে নতুন করে বিষয়টি কার্যকর করতে চলেছে কমিশন। যে কোনো বিপর্যয়ের ক্ষেত্রে এ ধরনের নিয়মের শিথিলতা থাকতেই পারে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। তবে গরম ভোট আর সেই ভোটের গরম বাংলায় আরো 100 কোম্পানির কেন্দ্র বাহিনী মিলল সবুজ সংকেত। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্র বাহিনী মোতায়েন করতে শুরু করে দিয়েছিল কমিশন। এবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেও এক প্রান্ত বাহিনী পাঠানো হয়েছে বাংলায়। এতদিন 177 কোম্পানির বাহিনী বাংলার বিভিন্ন জেলায় মোতায়েন হয়ে গিয়েছে, এবার আরো 100 কোম্পানির বাহিনী পাঠিয়েছে। আরো 100 কোম্পানির কেন্দ্র বাহিনী জওয়ান ভোটের ডিউটিতে বাংলায় পাচ্ছে কমিশন। ইতিমধ্যে এই সংক্রান্ত প্রয়োজনীয় সবুজ সংকেত এসে গিয়েছে। আগামী 19 এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম দফার ভোটের আগেই 100 কোম্পানির বাহিনী বাংলায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা। এই 100 কোম্পানির বাহিনীর মধ্যে 55 কোম্পানির সিআরপিএফ ও 45 কোম্পানির সীমান্তরক্ষী বাহিনী। উল্লেখ্য, প্রতি বুথে বাহিনী দিতে গেলে প্রায় 350 কোম্পানির কেন্দ্র বাহিনী প্রয়োজন। তবে নতুন করে 150 কোম্পানির বাহিনী সবুজ সংকেত মেলাতে 277 কোম্পানি হলো। তবে এরপর কি প্রতি বুথে কেন্দ্র বাহিনী রাখা সম্ভব হবে, সে নিয়ে ধোঁয়াশা এখনো থেকেই যাচ্ছে। এদিকে আরো এক খবর, রাতেই ফোন মমতা অভিষেকের, থানাতেই রাতভর দোলা ডেরেকরা। তৃণমূল এজেন্সির সংঘাত আরো তীব্রত হচ্ছে। তৃণমূলের পরিকল্পনা ছিল জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরের সামনে সারা রাত বসে থাকা। দিল্লিতে সোমবার তৃণমূলের প্রতিবাদে ধুন্ধুমারের পর নির্বাচন কমিশন অফিসারের সামনে থেকে ডেরেক ব্রায়ন এবং শান্তনু সেন, অর্পিতা ঘোষ, দৌলা সেন, সুদীপ্ত রাধে তুলে নিয়ে যাওয়া হলো দিল্লির মন্দির মার্গ থানায়। রাতভর সেখানে ধর্ণা চলে, থানাতেই চলে ধর্ণা অবস্থান। রাতভর মন্দির মার্গ থানাতেই কাটানো তৃণমূল 10 জন প্রতিনিধি দল। এদিকে আবার দিল্লির আজ সোমবার রাতে কলকাতায় এসে পৌঁছয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কুণাল ঘোষ, শোভনদেব। বিজেপির ফান্ডিং বক্স জোর করে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে। তোমার যদি ক্ষমতা থাকে গণতন্ত্রের লড়াই করে যেত। আমার বুথ কর্মীদের অ্যারেস্ট করবে না, এজেন্টদের অ্যারেস্ট করবে না, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে আদিবাসী নেতা হেমন্ত সোরেন থেকে শুরু করে আমার দলীয় নেতাদের থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে অ্যারেস্ট করবে না। ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার। আর যদি মনে করো গায়ের জোরে আপনাদের এখানে কুশান্ত বাবু, আপনাদের ওখানে গদ্দার, যা বলবে তাই করতে হবে, তাহলে জেনে রাখবেন ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় এর উপর ডিপেন্ড করে, যে সিএপিএফ এর উপর ডিপেন্ড করে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব হতে চলেছে। সেই সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, বিএসএফ, সিআরপিএফ, আপনার সিআইএসএফ এটসেট্রাকে যেভাবে উনি অ্যাটাক করছেন, ইসিআইকে যেভাবে ধমকাচ্ছেন, তাতে উনাকে সেন্সার করা দরকার এবং উনি ভোটের সময় বাড়িতে থাকুন, উনার মুখটা বন্ধ থাকুন, এটা আমরা চাই। আর বিশেষ করে রামনবমীর আগে উনার মুখটা বন্ধ থাকা খুব জরুরি। কোনো অন্য ধর্মের সম্প্রদায়ের, কোনো মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি, জৈন, তারা কেউ বলছে না। রামনবমী নিয়ে উনারই অসুবিধা। গতবারে উনি একইভাবে ডালখোলা, শিবপুর এবং বিশরাতে দাঙ্গা উনি লাগিয়েছেন। এবারেও তিনি পোলারাইজেশন রাজনীতি করার জন্য এই জিনিস করছেন। আমাদের সভাগুলোতে প্রচুর মাইনরিটি আসছে, এখানে 100-র বেশি মাইনরিটি আমাদের সঙ্গে আজকে সভাতে এসেছে। তাই পোলারাইজেশন করতে চাইছেন। আমি সমস্ত ধর্মের মানুষকেও বলবো, মমতা ব্যানার্জির পাতা দেয়া চলছে। আর 60 বছর বয়স যাদের হয়ে গিয়েছিল, প্রায় 6 লক্ষ লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা শেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিক ঢুকিয়ে দেওয়া, এমন কাউকেও পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয়। আমরা কিন্তু জানতে পারবো কোথায় কি
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাজা, ফ্রিয়াদ হাকিম, অরূপ বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। সেখান থেকে বেরিয়ে আসে অভিষেক বলেন, এনআইএ এসপির বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে গোপন বৈঠক হবে। এবার সিসিটিভি ফুটেজ প্রকাশ করব, সেই ফুটেজ দেখা যাবে এসপির ঘরে জিতেন্দ্রকে একজনকে নিয়ে যাচ্ছেন, বেরোনোর সময় নিজ পর্যন্ত এগিয়ে দিচ্ছেন। মূলত এই অভিযোগকে সামনে রেখেই এনআইএ এর ডিরেক্টর বদলের পক্ষে সওয়াল করেন তৃণমূল প্রতিনিধিরা। এদিকে আবার তীব্র গরম, লু বইবে, আবহাওয়ার খবরে তো নজর রাখবো, তবে তার আগে আবারও টান টান উত্তেজনা। ধোনির দুর্গ রুখে দিল কেকেআর এর বিজয় রথ, 7 উইকেটে সহজে জয় সিএসকে। কেকেআর এর বিজয় রথকে আটকে গেল সিএসকে, ধোনির দুর্গ চিপকে এসে জয়ের হ্যাট্রিকের পর এবার আইপিএল 2024 এর প্রথম হারের স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে হারের হ্যাট্রিকের ভুকুড়িকে দূরে সরিয়ে ফের জয় ফিরল চেন্নাই সুপার কিং। এদিন সিএসকে এর সামনে ব্যাটে বলে কোনো লড়াই দিতে পারেনি নাইটরা। কেকেআর এর দেওয়া মাত্র 138 রানের টার্গেট তারা করতে নেমে 14 বলে বাকি থাকতে 7 উইকেটে ম্যাচ জিতে নেয় 5 বারের আইপিএল জয়ীরা। ম্যাচ জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। এদিন প্রথম বলেই ফিল্ড সল্ট হওয়ার পর 56 রানের পার্টনারশিপ করেন সুনীল নারিন ও আক্রিস রঘুবংশী। বেশ কিছু আক্রমণাত্মক শট খেলেন দুই ব্যাটার, কিন্তু পাওয়ার প্লের পর থেকে ম্যাচের রাশ ধীরে ধীরে নিজেদের হাত থেকে নিয়ে শুরু করে সিএসকে। রঘুবংশী 24 ও নারিন 27 রানে আউট হতে চাপ বাড়ে কেকেআর এর ব্যাটিং লাইন। এরপর একদিক থেকে শ্রেয়াস আইয়ার উইকেট আঁকড়ে পড়ে থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে কেকেআর। উইকেট হারিয়ে 137 রান করে কেকেআর। সিএসকে 3টি করে উইকেট নেন রবীন্দ্র জাডেজা ও তুষার দেশপান্ডে, 2টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান, 1টি উইকেট নেন মাহেশ থিকসান। রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে 27 রান করেন রচিন রবীন্দ্র ও ঋতুরাজ গায়কোয়াড়ে, 15 রান করেন রচিন রবীন্দ্র সাজঘরে ফেরতে যান। এরপর সিএসকে ইনিংসে রাজ ধরেন ঋতুরাজ গায়কোয়াড়ে এবং অবশেষে জয় ছিনিয়ে আনেন। শেষ পর্যন্ত মাহিও ব্যাট ধরেন, আর তখনই জনতার মধ্যে বিরাট উচ্ছ্বাস দেখা যায় আর কেকেআর কে সহজেই হারিয়ে জয়লাভ করে সিএসকে। তবে আবহাওয়ার বিরাট সতর্কবার্তা, হিটওয়েভ নিয়ে আইএমডির বিরাট সতর্কতা। রাজ্যে রাজ্যে লু, আগামী 7 দিনে কি হবে বাংলার অবস্থা, মহা অ্যালার্ট জারি। দেশজুড়ে একাধিক রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে তাপপ্রবাহ। সবে মাত্র গ্রীষ্ম আসতে না আসতেই আবহাওয়ার বিরাট খেলা শুরু। গরমে জ্বলে পুড়ে জেরবার মানুষ। একদিকে ভারতীয় আবহাওয়ার দপ্তর পূর্বাভাস দিয়েছে রাজধানী দিল্লি সহ বহু রাজ্যের সপ্তাহে পারদ ইতিমধ্যে 40 ডিগ্রিতে পৌঁছতে পারে। ইতিমধ্যে তাপমাত্রার উচ্চগতি স্বাভাবিকের চেয়ে বেশি রেকর্ড করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এছাড়া আবহাওয়া দপ্তরের আগামী 7 দিন অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ 8 রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ক্রমবর্ধমান তাপমাত্রা সত্ত্বেও রাজধানী দিল্লিতে আগামী 13 এপ্রিল শনিবার হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির স্বস্তি দেবে। তবে বাংলার আবহাওয়ার দিকে নজর রাখলে আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। তবে ঈদের দিনে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ঈদের দিনে উত্তরের বেশি বৃষ্টি হবে, দক্ষিণে বৃষ্টি কম। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের পশ্চিম উপকূলে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝড় হাওয়া বইবে দার্জিলিং সহ পার্বত্য এলাকায়, এমনটি জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিনের দাবদাহ থেকে আপাতত মুক্তি। আগামী 3 দিন রাজ্য জুড়ে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আর তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তা। একের পর এক সভা কাঁপে কি বলেন মমতা, তার দিকে নজর রাখবো উল্লেখযোগ্য বার্তাতে। যৌবন আমি কিন্তু শুনতে পাচ্ছি, তোমরা বলছো উই লাভ দিদি, আই লাভ ইউ টু। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে, প্রোটেকশন দেবে, রমজান করবে, প্রোটেকশন দেবে, আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে,
প্রোটেকশন দেবে, তফসিলিরা কাজ করবে, প্রোটেকশন দেবে, খেলাধুলায় প্রোটেকশন দেবে, সংস্কৃতিতে প্রোটেকশন দেবে, সব কিছু করবে রাজ্য পুলিশ। আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ, সিআইএসএফ, সিআইপিএফ আর গুলি চালাবে। আগের বারে আমি শুনেছিলাম হিলিতে ভোটার লাইনে বিএসএফ লাইন করাচ্ছিল। আর একটা কথা মনে রাখবেন, এটা ওদের কাজ নয়। আর 2 ভোট হয়ে যাবার পর ভালো করে পাহারা দিতে হবে। বিজেপির প্ল্যান নম্বর 1, যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া। 2, কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া। 3, লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিক ঢুকিয়ে দেওয়া। এমন কাউকে পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয়। আমরা কিন্তু জানতে পারবো কোথায় কি হচ্ছে। তাহলে কি হলো, এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই, আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। জোর করে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে। তোমার যদি ক্ষমতা থাকে গণতন্ত্রের লড়াই করে যেত, আমার বুথ কর্মীদের অ্যারেস্ট করবে না, এজেন্টদের অ্যারেস্ট করবে না, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে আদিবাসী নেতা হেমন্ত সোরেন থেকে শুরু করে আমার দলীয় নেতাদের থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে অ্যারেস্ট করবে না। ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার। আর যদি মনে করো গায়ের জোরে আপনাদের এখানে কুশান্ত বাবু, আপনাদের ওখানে গদ্দার, যা বলবে তাই করতে হবে, তাহলে জেনে রাখবেন ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র। 130 কোটির দেশ আমরা। বাংলাদেশে ভোট হয়েছিল 15 কোটির দেশ, পাকিস্তান তারও কম হবে। আর ইন্ডিয়া সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে, আমেরিকার পর চীনের পর গণতান্ত্রিক দেশ। মোদি যদি জোর করে ইলেকশন করো, মোদির গ্যারান্টি বলে এনআরসি করে, ইবি করে, সিবিআই করে, এনআইএ করে, অ্যারেস্ট করে, বদমাইশি করে, ইলেকশন দখল করে, সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে, আজকে ডিফেন্সের স্কুলগুলোও দিয়ে দিয়েছে আরএসএস কে। আমি জেনারেলি আরএসএস নিয়ে বলি না। আজকে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? যত আর্মি স্কুল দিয়ে দিয়েছে আমি দেখলাম সংবাদপত্রে, সংঘের লোকেদের। তারা কি শিখবে? সব রেল স্টেশন গুলো গেরুয়া করে দিয়েছে। একটা কোভিড ইনজেকশন কত দাম, তাতেও প্রধানমন্ত্রীর ছবি থাকবে। আমাকে বলছে আয়ুষ্মান করতে। কেন করব? আমি 9 কোটি লোককে স্বাস্থ্য সাথীতে জোগাড় করি, সাহায্য দিই। আর আয়ুষ্মান করলে শুধু 1 কোটি লোক পাবে, তাও অর্ধেক টাকা রাজ্যকে দিতে হবে, সবাই পাবে না। আর তাতে আমাদের স্বাস্থ্য সাথী প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা হয়, প্রাইভেট মাল্টি সুপার হাসপাতালেও চিকিৎসা হয়, গভর্নমেন্ট হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা হয়। আমরা পরিবারের মাকে 5 লক্ষ টাকার বছরে স্বাস্থ্য সাথী কার্ড দিই। আর এবার থেকে আমরা আগেই বলেছি, পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে তাদের আর একটা করে আলাদা স্বাস্থ্য সাথীর কার্ড দেবো, যারা বাইরে কাজ করে, যাতে তাদের স্বাস্থ্য তারা রক্ষা করতে পারে। কিষাণ ভাতা কারা দেয়? 10,000 টাকা আমরা দেব বলেছি, দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার আমরা দেব বলেছি, আমরা দিয়েছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব, আমরা করেছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। লক্ষ্মীর ভান্ডারের টাকাও বেড়েছে আপনাদের। যারা আগে 500 পেতেন এবারে 1000 পেয়েছেন তো? যারা এখনো পাননি পেয়ে যাবেন 2-1 দিনের মধ্যে, দেয়া চলছে। আর 60 বছর বয়স যাদের হয়ে গিয়েছিল, প্রায় 6 লক্ষ লক্ষ্মীর ভান্ডারের মা বোনেরা, তাদেরটাও বন্ধ হবে না, তাদের টাকা দেওয়াও শুরু হয়েছে। যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার আপনারা পাবেন। ওল্ড এজ পেনশন বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা আমাদের থেকে টাকা তুলে নিয়ে মাছের তেলে মাছ ভাজে। কিন্তু আমরা গত মাসে 28 লক্ষ ওল্ড এজ পেনশন করে দিয়েছি, আরো 1,13,000 বিধবা পেনশন বাড়িয়ে দিয়েছি। তার সাথে শুভেন্দু অধিকারী কি বললেন তার দিকেও নজর রাখবো। ব্যানার্জি হেলিকপ্টার চড়ে 12টার সময় সভা করতে যাচ্ছেন, হ্যাঙ্গার লাগিয়ে, সেখানে 2000 লোক হচ্ছে। তাই এগুলো করে বাজার গরম করা, প্রাসঙ্গিক থাকা। আপনারা যে প্রশ্ন করেছেন এই সুযোগটা পেতেন না দিল্লিতে ড্রামা না করলে। দিল্লি পুলিশ আজকে প্রিজন ভ্যানে হিচড়ে তুলে নিয়ে গেছে। এদের ভালো করে পালিশ করা উচিত। মমতা ব্যানার্জির এগেনস্টে এমসিসি ভায়োলেন্ট করবার জন্য নির্বাচন কমিশন খতিয়ে দেখছে পুরো বিষয়টাকে, এটাকে কি বলবো? একদম সেন্সার করা উচিত। যে ভাষায় সাংবিধানিক বডিগুলোকে অ্যাটাক করছে, যে ভাষায়, আমি তো ছেড়ে দিলাম প্রধানমন্ত্রী বা অন্যদের বিরোধীদের সম্পর্কে, যে ভাষায় এনআইএ, ইডি, সেন্ট্রাল রিজার্ভ ফোর্স যাদের উপর ডিপেন্ড করে
যে সিএপিএফ এর উপর ডিপেন্ড করে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব হতে চলেছে, সেই সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, বিএসএফ, সিআরপিএফ, আপনার সিআইএসএফ অ্যাটসেট্রাকে যেভাবে উনি অ্যাটাক করছেন, ইসিআইকে যেভাবে ধমকাচ্ছেন, তাতে উনাকে সেন্সার করা দরকার এবং উনি ভোটের সময় বাড়িতে থাকবেন।